আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে ডিটারমিনেন্ট। যেকোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তাহলে তার ডিটারমিনেন্টকে প্রকাশ করব আমরা এইভাবে। ঠিক আছে? দুইটা ডবল ডবল খাড়া দাগ। বি আমাদের একটা ম্যাট্রিক্স হলে তার ডিটারমিনেন্ট প্রকাশ করব এইভাবে। তো এখন কোনো ম্যাট্রিক্সের আসলে কোনো ভ্যালু থাকে না, ভ্যালু থাকে শুধুমাত্র ডিটারমিনেন্টের ভ্যালু পাওয়া যায়, কনফিউশন করা যাবে না। তো আমাদের যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ, এমন একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো হচ্ছে A11, A12, A21, A22, তাহলে তার ডিটারমিনেন্ট কিভাবে বের করব সেটা আমরা দেখব। তারপর ডিটারমিনেন্টকে প্রকাশ করি এই দুইটা ডবল দাগের ভিতরে আমাদের ম্যাট্রিক্সটা লিখে। এই জায়গাতে আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই জায়গাতে কি হবে, শুধু বরাবর দাগ হবে। ঠিক আছে? লিখবো কি করে, ভিতরে আমাদের এলিমেন্টগুলো যা আছে তাই থাকবে। কি করলাম, এই থার্ড ব্র্যাকেটের বদলে শুধুমাত্র দুটো লম্বা দাগ দিলাম। এখন এটার ভ্যালু বের করবে কি করে, আমরা কি করব, এই যে আমাদের এই যে এলিমেন্ট আছে আর এই এলিমেন্ট আছে, এই দুটোকে আমরা কি করে দিব, গুণ করে দিব। তো গুণ করলে আমাদের কি আসে, A11, A22। তারপর কি করব, মাইনাস দিয়ে আমাদের বাকি যে আমাদের আছে এই যে আর এই দুইটা এলিমেন্ট গুণ করে দিব। তো কি আসে এই জায়গাতে, A12, A21। ঠিক আছে? তাহলে কোনো একটা ম্যাট্রিক্স আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স থাকে 2x2 ম্যাট্রিক্সের, এটা কয়টা ম্যাট্রিক্স, যার রো দুইটা কলাম দুইটা, তাই না? তাহলে এই জায়গাতে যদি আমাদের 2x2 ম্যাট্রিক্স থাকে, তো সেক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট বের করার পদ্ধতি হলো, প্রথম আমাদের এই এলিমেন্ট আর এই কোনো এলিমেন্টের আমাদের গুণ করে দিব, তারপর মাইনাস দিয়ে আমাদের বাকি যে দুটো এলিমেন্ট আছে সেই দুটো এলিমেন্টকে আমরা গুণ করে দিব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে কোনো 2x2 এলিমেন্টের 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু বের করার নিয়ম। আমরা র্যান্ডম একটা ম্যাট্রিক্স যদি ধরি, যে জায়গাতে আমাদের 2 4 7 9 আছে আমাদের, তো সেক্ষেত্রে এই বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত বের করতে পারবেন? তো কিভাবে বের করবো আমরা দেখি, যে আমরা এটা এভাবে লিখব 2 4 7 9। তো আমরা কি করব, যে এই যে এই দুইটা আমাদের এলিমেন্ট আছে সেই দুইটা এলিমেন্ট আমরা গুণ করে দিব। তো কত হবে, 2 into 9, তারপর মাইনাস কি করব, এই দুটো এলিমেন্ট গুণ করে দিব, 7 into 4, তাহলে কত আসলো, 18 বিয়োগ 4 সাথে 28, তাহলে আমাদের আসলো -10। তাহলে বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হচ্ছে আমাদের -10। ঠিক আছে? এভাবে আমরা র্যান্ডমলি যে কোনো ম্যাট্রিক্সেরই, যে কোনো 2x2 ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করতে পারবো। 7 -3 2 4, আমরা যদি এমন একটা থাকে ম্যাট্রিক্স দেয়া থাকে, তাহলে সি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত হবে, সি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হবে এমন 7 -3 2 4। ঠিক আছে? তো নিয়ম অনুসারে আমরা এই দুটো এলিমেন্ট গুণ করে দিব। কত, 7 into 4, তারপর কি করব, মাইনাস, তারপর এই দুটো এলিমেন্ট আমরা গুণ করে দিব। কত হবে, 2 into -3, তাহলে কত হলো, এদিকে 4 সাথে 28, এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, তাহলে আমাদের আউটপুট কত আসলো, 34। তাহলে আমরা যে কোনো দুইটা আমাদের 2x2 ম্যাট্রিক্স থাকলে, স্কোয়ার ম্যাট্রিক্স থাকলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা সহজেই বের করতে পারবো। এখন আরেকটা টপিক হচ্ছে আমাদের মাইনর। হ্যাঁ, মাইনর। আচ্ছা, মাইনর টপিকটার আগে আমরা যদি আমাদের 3x3 ম্যাট্রিক্স থাকে, যদি এ একটা ম্যাট্রিক্স আমাদের দেখলাম, সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি কি, A11, A12, A13, A21, 22, 23, 31, 32, 33। এটা যদি আমাদের এর রো কয়টা আছে, তিনটা, কলাম আছে তিনটে, 3x3 ম্যাট্রিক্স থাকে, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কিভাবে প্রকাশ করব, এইভাবে, তাই না? ভিতরে সবগুলো এলিমেন্ট বসবে আমাদের। ঠিক আছে, কিন্তু এটার ভ্যালু কি করে বের করব, সেই ভ্যালু বের করার জন্য আমাদের মাইনরের কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। তো মাইনর কি করে বের করতে হয়, একটা ম্যাট্রিক্সের মাইনর, মাইনর হচ্ছে কোন এলিমেন্টের মাইনর হয়, যেমন আমরা ধরি আমাদের A11 এর মাইনর বের করতে হবে,
তাহলে কি লিখতে হবে আমাদের? মাইনর অফ A11। এটাকে প্রকাশ করব কি করে আমরা? তো আমরা কি করব, যদি A11 এর মাইনর নির্ণয় করতে চাই তাহলে কি করব, এ বরাবর আমাদের যে রো এলিমেন্ট সেটা বাদ দিব, যে কলাম এলিমেন্ট সেটা বাদ দিব। থাকে কি আমাদের A22, A23, A32, A33। এটাকে প্রকাশ করব এই ডিটারমিনেন্টের মতো করে। তাহলে A11 এর যে মাইনর সেটা কত হলো, যে A2 আর এই কলাম বাদ দিয়ে বাকি যে অংশগুলো, মানে আমরা যেই এলিমেন্টের আমরা মাইনর বের করব সেই এলিমেন্টের আমাদের সেই এলিমেন্ট বরাবর যে রোটা আছে সেটা ক্যান্সেল আউট করতে হবে, আর যে কলামটা আছে সেই কলামটাও আমাদের ক্যান্সেল আউট বা ওমিট করতে হবে। তো আমরা যদি এখন আমরা র্যান্ডমলি ধরি যে A23 এর মাইনর বের করতে চাই, তাহলে মাইনর অফ A23 কত হবে? আমরা যদি খেয়াল করে দেখি যে A23 মাইনর যেহেতু বের করছি, তাহলে এ বরাবর যে আমাদের রোটা আছে সেটা ক্যান্সেল আউট করতে হবে, এটা আমাদের ওমিট করতে হবে। তাহলে থাকলো কি বাকি অংশগুলো, তো সেটাকে লিখবো কি করে? যেগুলো বাকি আছে, কি বাকি আছে? A11, A12, A31, A32। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে A23, এবার A32 এর মাইনর বের করবো, তাহলে কি হবে? মাইনর অফ A23, তাহলে কি হবে আমাদের? এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাই না? বাকি যে অংশগুলো থাকে সেটা হবে কত? A11, A13, A21, A23 থাকে, লিখে ফেলতে হবে A11, A13, A21, A23। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্সের এভাবেই র্যান্ডমলি যদি আমাদের এলিমেন্টের মাইনর বের করতে বলে, সেক্ষেত্রে আমরা এভাবে বের করব, যে ওই এলিমেন্টের বরাবর আমাদের রো আর কলামটা ওমিট করে দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকে সেগুলো আমরা ডিটারমিনেন্টের মধ্যে প্রকাশ করব। ঠিক আছে? তো এই যে মাইনর, এই মাইনরের মাধ্যমে মূলত আমরা এখন ডিটারমিনেন্টটার ভ্যালু বের করব। হ্যাঁ, তো এক্ষেত্রে মাইনরের আগে আমরা একটু কোফ্যাক্টরের ব্যাপারটা আলোচনা করে নিই। কোফ্যাক্টরের ব্যাপারটা আলোচনা করে নিই। কোফ্যাক্টর কোফ্যাক্টর এর কনসেপ্টটা অনেকটা মাইনরের মতনই, শুধুমাত্র এই জায়গাতে আমাদের পজিটিভ বা নেগেটিভ সাইন থাকবে। তো আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল? ম্যাট্রিক্সটা যদি লিখি, এ ম্যাট্রিক্স A1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এটা ছিল আমাদের ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আমাদের এমনি তো কোফ্যাক্টরে কি থাকবে? শুধুমাত্র মাইনরের মতো কনসেপ্ট, সামনে শুধুমাত্র হয় প্লাস থাকবে নয়তো মাইনাস থাকবে। এখন এই প্লাস মাইনাসটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে পজিশনগুলো থাকবে প্লাস মাইনাসের পজিশন, আমরা যে A1 এর পজিশনে প্লাস দিলাম, তারপরে মাইনাস, এটাতে প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে আমরা মনে রাখতে পারি। অথবা মনে রাখতে পারি অন্য স্টাইলে, যে আমাদের মাইনাসের 1 টু দি পাওয়ার আর প্লাস সি, মানে কি মাইনাসের 1 টু দি পাওয়ার, এই আমাদের কয় নাম্বার রো, এই জায়গাতে আমাদের যদি ধরি এটার আমাদের সাইন বের করতে চাই, তাহলে কি হবে? 1 নাম্বার রো আছে, তাই না? তাহলে 1 নাম্বার প্লাস কলাম কয় নাম্বার আছে? 1 নাম্বার কলাম পজিশনে আছে, তাহলে এদের কি হবে? মাইনাসের 1 প্লাসের 2 ইজ ইকুয়াল টু 1, তাই না? যেহেতু প্লাসের 1 পাইছি, তো আমাদের চিহ্নটা হয়ে যাবে প্লাসের। সেক্ষেত্রে আমাদের এবার যদি আমাদের A23 টা বের করতে চাই, তাহলে কি হবে? মাইনাস 1 টু দি পাওয়ার 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, তাহলে কি আসলো? মাইনাস 1 টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু মাইনাসের 1, তাই না? সাইনটা নেগেটিভ আসলো, তো সেক্ষেত্রে আমাদের এটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে এবার দেখি আমাদের যদি কোনটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে চাই, ধরে নিচ্ছি আমাদের A12 এর কোফ্যাক্টর বের করব। হ্যাঁ, তাহলে কো ফ্যাক্টর অফ A12, তাহলে আগে আমরা দেখি যে এটার পজিশন কি আছে। পজিশন আছে মাইনাস, তো আমরা আগে মাইনাসটা দিয়ে নিব। তারপর আমরা কি করব? সেই মাইনারের মধ্যে কনসেপ্ট ইউজ করব, যে ওই বরাবর আমাদের যে রোটা আছে সেটাকে ওমিট করে দিব, আর যে কলামটা আছে সেটাকেও আমরা ওমিট করে দিব। থাকে কি আমাদের? থাকে হচ্ছে এইটা, এইটা, এইটা আর এইটা। তাহলে কি থাকলো? A21, A23, A31, A33। ঠিক আছে? তাহলে আমরা চাইলে যে কোনো
এলিমেন্টের মাইনর আমরা বের করতে পারি। আচ্ছা, A31 এ তাহলে কোফ্যাক্টর কত হবে অনুমান করা যায়? কোফ্যাক্টর অফ A31, তাহলে আমাদের A31 এর পজিশন কত আছে? প্লাসের পজিশন, আমরা প্লাস দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, যে এই বরাবর আমাদের যতগুলা যে রো আছে রোকে আমরা ওমিট করে দিব আর কলামকে ওমিট করে দিব, বাকি অংশটুকু লিখে ফেলবো। কি আছে আমাদের ভিতরে? A12, A13, A22, A23। তেমন করে যদি আমরা A22 বের করতে চাই তাহলে কত হবে? কোফ্যাক্টর অফ A22, A22 ক্ষেত্রে আমাদের পজিশন কি আছে? প্লাস। তাহলে আমাদের এ বরাবর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকবে কি? এইটা, এইটা, এইটা আর এইটা। তাহলে কি থাকলো? আমাদের A11, A13, A31, A33। ঠিক আছে? তাহলে আমরা মাইনর দেখলাম, কোফ্যাক্টর দেখলাম, হ্যাঁ? তো এখন এই মাইনরের কনসেপ্টটাকে, কোফ্যাক্টরের কনসেপ্টটা আমাদের একটু পরে কাজে লাগবে। এই মাইনরের কনসেপ্টটা কাজে লেগে আমরা 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালু বের করব, হ্যাঁ? তাহলে আমাদের ধরে নিচ্ছি আমাদের ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্স A11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33। তো এটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিন্যান্ট কিভাবে বের করব? এইভাবে প্রকাশ করলাম, হ্যাঁ? A11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33। তা আমরা কি করব? আগে ডিটারমিন্যান্ট বের করার জন্য আমাদের একটা রো অথবা একটা প্রথম রো বা প্রথম কলামটাকে আমাদের ফিক্স ধরে নিতে হয়। মানে আমরা চাইলেই শুধুমাত্র এই রোটাকে কনসিডার করে ডিটারমিন্যান্ট বের করতে পারবো, অথবা এই যে আমাদের ফার্স্ট কলাম আছে সেই ফার্স্ট কলামকে কনসিডার করে ডিটারমিন্যান্ট বের করতে পারবো। দুই ক্ষেত্রে আমাদের ভ্যালু সেম আসবে। তো আমরা যদি আমরা ফার্স্টলি আমরা রো কনসিডার করে একটু ডিটারমিন্যান্টটা বের করি, তো সেক্ষেত্রে আমাদের পজিশন কি কি আছে? প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। তো ডিটারমিন্যান্টের ক্ষেত্রে আমরা কি করব দেখি। প্রথমে আমাদের প্লাসের A11, তাই না? প্লাসের A11, তারপর আমাদের এই প্লাস A11 লিখে নিয়ে কি করব, এই A11 এর যে মাইনরটা সেটা লিখে ফেলবো। কি করলাম, এই সারি আর এই কলাম বাদ গেল, থাকলো কি আমাদের A22, A23, A32, A33। তারপর আমাদের কি আসতেছে 2 নাম্বার মাইনাসের A12। তো A12 এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এটা যদি ধরি তাহলে এই সারি আর এই কলাম বাদ, থাকতেছে কি A21, A23, A31, A33। আর ফাইনালি আমাদের কি প্লাস A13। A13 ক্ষেত্রে কি হবে, আমাদের এই সারি এই কলাম বাদ যাবে, থাকতেছে কি A21, A22, A31, A32। ঠিক আছে? তাহলে এখান থেকে তো আমরা সহজেই ডিটারমিন্যান্টের ভ্যালু বের করতে পারি। তাহলে ক্যালকুলেশন কি হবে, A11 কি হবে, এই ডেটা গুণ হয়ে যাবে, তাই না? A22, A33, তারপর মাইনাস এই ডেটা গুণ হবে A32, A23। এইভাবে বাকি অংশটুকু আমরা গুণ করে দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের যদি একটা ম্যাট্রিক্স থাকে, এই একটা ম্যাট্রিক্স, তার ডিটারমিন্যান্ট, আচ্ছা ম্যাট্রিক্সটা কি 2 5 3 3 1 2 1 2 1। ঠিক আছে? এখন এটা ডিটারমিন্যান্ট কত হবে আমরা একটু নিজে নিজে চেষ্টা করে দেখে। তো আমরা দেখি ডিটারমিন্যান্ট অফ এ, আগে এলিমেন্টগুলো লিখে নিই 2 5 3 3 1 2 1 2 1। ক্যালকুলেশন করি। তো আমাদের কনসেপ্ট কি লিখতে হবে মাথাতে, এই জায়গাতে প্লাস মাইনাস প্লাস। তাহলে আমরা লিখি কি হবে
প্লাসের 2। তাহলে কি করতে হবে, এই সারি আর এই কলামটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে থাকে কি 1 2 2 1, তাহলে থাকলো কি 1 2 2 1 গেল। তারপর এই জায়গাতে কি আছে মাইনাসের 5, তাহলে কি হচ্ছে এই সারি আর এই কলামটা বাদ যাচ্ছে, ঠিক আছে। তাহলে থাকতেছে কি 3 1, সরি হ্যাঁ 3 2 হবে, এটা এই সারি এই কলাম বাদ গেলে এটা থাকতেছে, তাহলে 3 2 আর এই কলাম তাহলে 1 1 1 আর 1, ওকে। তারপর এই জায়গায় কি আছে প্লাসের 3, তারপর এই সারি আর এই কলাম বাদ যাচ্ছে, থাকতেছে কি 3 1 1 2। এবার ক্যালকুলেশন করে ফেলি, প্লাসের 2 এই জায়গাতে 1 into 1 minus 2 into 2 is equal to 4, minus 5, 3 into 1 is equal to 3, minus 2 into 1 is equal to 2, plus 3, 3 into 6, 3 into 2 is equal to 6, minus 1 into 1 is equal to 1। তাহলে এই জায়গাতে কত আসতেছে 2 into minus 3, 5 into 1 plus 3 into 5, তাহলে কত আসছে minus 6, minus 5, plus 15, তাহলে আনসার আসতেছে আমাদের 4। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান কত, ডিটারমিন্যান্ট অফ A is equal to 4, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা একটা হোমওয়ার্ক দিই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা নিজে একটু ট্রাই করবেন। হোমওয়ার্কটা কি, যে ডিটারমিন্যান্ট অফ B 1 7 2 2 5 3 4 3 6, এটার ভ্যালু কত, নিজে একটু ট্রাই করবেন, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।